প্রথমেই ঠাকুর মা ও স্বামীজিকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকে আমাদের ভাগবত কথা একাদশ স্কন্ধ থেকে। আজকে আমাদের বিষয় সবচেয়ে শ্রেষ্ঠ দান এবং মহান তপস্যা কী। সবচেয়ে শ্রেষ্ঠ দান কি? সোনা রূপদান নাকি অন্ন বস্ত্র দ্রব্য দান? না, তা নয়। এসব দান করা ভালো, কিন্তু সবচেয়ে শ্রেষ্ঠ দান হলো সর্বভূতে ঈশ্বরের সত্তা অনুভব করে সর্বজীবের প্রতি দয়াশীল হওয়া। ভগবান সর্বব্যাপী, অন্তর্যামী, সকলের হৃদয়ে তিনি রয়েছেন। তাই সকল প্রাণীর প্রতি সমদর্শী হয়ে কাউকে দ্বেষ না করা, হিংসা না করা, মন এবং দৃষ্টি যে স্থানেই গমন করুক না কেন, যেখানে সেখানেই ভগবত ভাবনা করা। কেননা বস্তুত সমস্তটাই উনি, আর সকলের চরম গতি কিন্তু ঈশ্বরই। সর্বদা সর্বপ্রকার পরিস্থিতির সর্বত্র এইরূপ আত্মভাবনা করাই সবচেয়ে শ্রেষ্ঠ দান। সবচেয়ে মহান তপস্যা কি? ব্রত ধারণ বা উপবাস করা, জটা ধারণ বা গৃহ ত্যাগ করে বনে গমন করা? না, তা নয়। এসব তপস্যা ভালো, কিন্তু এইসব তপস্যার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো মনকে সম্পূর্ণরূপে একাগ্র করে ভগবানের চরণে বা ব্রহ্মে স্থির করা। ইহাই মহান তপস্যা। আর এর জন্যেই এইসব সাধনা অবলম্বন করা কথা বর্ণিত হয়েছে। সাধক গৃহে বা বনে যেখানেই অবস্থান করুক না কেন, কামনা বাসনাকে মন থেকে পরিত্যাগ করতেই হবে। কামনা বাসনাই মনকে স্থির হতে দেয় না। তাই কোনো প্রকার কামনা বাসনা যেন মনে না আসে, সেই দিকে সাধককে বিশেষ লক্ষ্য রাখতে হবে। নিজ শরীরকে আমি মনে করা সবচেয়ে অধিক মূর্খতা। ইহাই অজ্ঞান। শরীর আমি, আর শরীরের সুখ দুঃখ মানে আমার সুখ দুঃখ, ইহাই অজ্ঞানতা ও মূর্খতা। এই ছিল আজকে আমাদের ভাগবত কথা।